হ্যালো ভিউয়ার্স, লিমন হোসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে যে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও টপিকস নিয়ে এসেছি। এই ভিডিও টপিকসটির নাম হচ্ছে আমরা কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করব। আমাদের পিসিতে নতুন উইন্ডোজ দেওয়ার পরে উইন্ডোজ অ্যাক্টিভ করে নিতে হয়। তাই আমরা আমরা নিজেরাই অ্যাক্টিভ করব ঘরে বসে। আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা কিভাবে জানবো আগে। আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপে আমরা দেখতে পাবো নিচের দিকে ডিসপ্লেতে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিং টু অ্যাক্টিভ উইন্ডোজ, এখানে এই লেখাটা অ্যাক্টিভ করা থাকলে থাকবে না। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে পার্সোনালাইজ বলে একটা নিচের দিকে লেখা আছে, আমরা এই সেটিং এ প্রবেশ করব। তো এই সেটিং এ প্রবেশ করার সঙ্গে আমাদের একটি সেটিং ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এখানে লেখা আছে উই নিড টু অ্যাক্টিভ উইন্ডোজ বিফোর ইউ ক্যান পার্সোনালাইজ ইউর পিসি। আমরা দেখতে পাবো এখানে বলতেছে আপনার উইন্ডোজটি পার্সোনাল ভাবে আপনার পিসিতে উইন্ডোজটি অ্যাক্টিভ করতে। তারপরে আমরা উইন্ডোজ অ্যাক্টিভ না করলে যে সমস্যাগুলোর ভিতরে আমরা পড়বো সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, থিমস, তারপরে টেক্সট, এগুলো আপনারা কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। আপনার যে উইন্ডোজের যে ওয়ালপেপার গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাইড হয়ে আছে, এগুলো আপনারা ইউজ করতে এখন পারবেন না। উইন্ডোজ অ্যাক্টিভ করা হলে এগুলো আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করলে ইউজ করতে পারবেন। তো আমরা ইউজ করব কিভাবে, আমরা দেখি উইন্ডোজ কিভাবে অ্যাক্টিভ করব। তো আমরা এটা কেটে দিলাম। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমরা এখানে উইন্ডোজের সার্চ বাটনে গিয়ে আমরা এখানে লিখব উইন্ডোজ সিকিউরিটি। এখানে উইন্ডোজ সিকিউরিটি যে অপশনটি আছে এটাতে আমরা ওপেন করব। ওপেন করার পরে যে আমাদের যে অপশনটি ওপেন হবে, এখানে থেকে আমাদের যে অপশনটি ওপেন হলো, এখানে থেকে আমাদের 2 নম্বর যে অপশনটি আছে ভাইরাস এন্ড থ্রট প্রোটেকশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে লেখা আছে ম্যানেজ সেটিং। ম্যানেজ সেটিং ওপেন করব। ম্যানেজ সেটিং ওপেন করার পরে আমাদের যে অপশনগুলো আছে অন করা, এগুলোকে আমরা অফ করে দেব। এগুলো আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এইটাকে আমরা মিনিমাইজ করে রাখবো, কারণ এই সেটিংটা আমাদের পরে প্রয়োজন হবে। মিনিমাইজ করে রাখার পরে আমরা গুগলে যাব। এখানে থেকে আমরা গুগলে প্রবেশ করলাম। গুগলে প্রবেশ করার পরে এখানে লিখবো আমরা উইন্ডোজ অ্যাক্টিভেটর টেক্স। উইন্ডোজ, এখানে চলে এসেছে উইন্ডোজ অ্যাক্টিভেটর টেক্স। উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টেক্স চলে এসেছে। আমরা এখানে থেকে যে এখানে ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আসছে, আমাদের এখানে থেকে আমাদের একটা উইন্ডোজ অ্যাক্টিভেটর টেক্স এখানে প্রথম ওয়েবসাইট থেকে আমরা নিয়ে নেব। এখান থেকে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে কপি, কন্ট্রোল এ পেস্ট করে সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটাকে কেটে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তারপরে এটাকে আমরা এখানে থেকে নোটপ্যাড সার্চ দিব। নোটপ্যাড, আমাদের সবার পিসিতে নোটপ্যাড আছে। নোটপ্যাডে প্রবেশ করব। প্রবেশ করার পরে এটাকে আমরা কন্ট্রোল ভি কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করে ভি প্রেস করে এটাকে আমরা সেভ করে রাখবো। ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ করব। এখানে আমরা সেভ করব ডেস্কটপে। এইখানে মূল কাজটা হচ্ছে এখানে আমরা এখানে লিখব অ্যাক্টিভ ডট ব্যাট, ACTIVAT, অ্যাক্টিভ ডট ব্যাট, BAT। ওকে, তারপরে এটা আমরা সেভ করব। সেভ করার পরে এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের যে একটা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডারটি সবার থেকে আলাদা একটি ফোল্ডার। এরকম ফোল্ডার যথাযথ সময়ে অ্যাক্টিভ মানে হয় না। এখানে
এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ঠিক আছে, আমরা এটাকে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। ইস করে দিলাম। ইস করে দেওয়ার পরে এটা অ্যাক্টিভ হতে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ওয়েট করবেন। ঠিক আছে, 2-4 মিনিট সময় লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজটি সাকসেসফুল হয়ে গেছে, অ্যাক্টিভেট সাকসেসফুল, এখানে এখানে লেখা দেখাচ্ছে সাকসেসফুলি। ঠিক আছে, আমরা এটাকে এখন আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজটি সাকসেসফুল কমপ্লিট। এখানে লেখাটা ছিল, লেখাটা নেই। আমরা এখানে থেকে দেখতে পারি পার্সোনালাইজে গিয়ে, দেখলাম যে এখানে যে লেখাটা ছিল ওইটাও নাই, চলে গেছে। এখানে থেকে আমরা এখন নিজের মতো পিকচার আমরা অ্যাড করতে পারবো, কালার অ্যাড করতে পারবো। এখান থেকে আমার যে ওয়ালপেপার গুলো ছিল এগুলো আমরা এখন ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা যে কাজটি আমাদের ছিল, আমরা যে এইটা হাইড করে মিনিমাইজ করে রাখছিলাম, এইগুলাকে আমরা সব ওপেন করে দিলাম। এখন এখন আমরা এগুলা ওপেন করে দিলাম। দেওয়ার পরে দেওয়ার পরে এটাকে আমরা কেটে দেওয়ার পরে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভ কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই সবাই খুব ভালোভাবে ভিডিওটি দেখলে অবশ্যই নিজের উইন্ডোজ নিজে অ্যাক্টিভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।